গরিব মানুষ, অসহায় মানুষকে যদি আমরা খাওয়াই, বারাকা দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অনেক সময় আমাদের বাসায় সম্পদ হঠাৎ কমবে করে না। মেহমান নিয়ে আসলে আমাদের যারা গৃহিণী থাকেন তারা কিন্তু সাপোর্ট করে না যে, "তোমার মন কি খারাপ আসলে করে। আন্দাজ নেই? তুমি এই দুপুরের লাঞ্চের সময় তুমি একজন মুসাফির নিয়ে আসছো?" আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর দুধ পানের ঘটনা, সেটা নিয়ে ইনশাআল্লাহ। চমৎকার একটি ঘটনা। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বারাকা দান করেন, সেটা নিজের কানে না শুনলে এটা কিন্তু বোঝার কোনো উপায় নেই। বরকতের মালিক আল্লাহ তাআলা, বরকতের মালিক একমাত্র আল্লাহ তাআলা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। মুলক। হুম। তো সেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন অন্যতম সাহাবী, যার হাদিস গ্রন্থগুলিতে পাতায়, পাতায় উনার কাছ থেকে বর্ণনা ৪,০০০ করে এরও বেশি আসছে। হাদিস জি, বর্ণনা করেছেন। হাদিস বর্ণনা করেছেন। এমনি হয়নি। কারণ তিনি সারাক্ষণ মসজিদে নববীতে তিনি সময় দিয়েছেন। আহলে সুফফা। অনেক সময় দিয়েছেন। আহলে সুফফা দীর্ঘ যাদেরকে ত্যাগ বলা স্বীকার হয়। করেছেন ইসলামের জি, জন্য। তাদের এখানে থেকেছেন। কিন্তু থাকা অবস্থায় ঘর নাই, বাড়ি নাই, কোথায় খাবে তার অস্তিত্ব নেই। তিনি যখন কোনো হাদিয়া আসতেন, সাদকা আসতেন, গরিব মানুষ হিসাবে সেটা খেতে পারতেন। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি ইউএচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। কিন্তু একদিন এমন হলো, কয়েকদিন হয়ে গেল কোনো খাবারের কোনো ব্যবস্থা নেই। তিনি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছেন। নিজের ক্ষুধার অবস্থাটা জানতে পারাটা মানে এটা কাউকে বোঝানোটা, মানে কারো কাছে কি বলবে এরকম তিনি চিন্তা করতে পারছেন না। মানে এতটা নিজেকে গুটিয়ে রেখেছেন যে আত্মসম্মান বোধ, জি, জি। যে আমি কারো কাছে চেয়ে খাবো এমনটি যেন না হয়। মিসকিনরা যেমন হয়। মিসকিনটা যেরকম হয়। তিনি চিন্তা করছেন কাকে আমার এই কথাটা বোঝানো যায়। তিনি প্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে টার্গেট করলেন। উনার সাথে কিছু মত বিনিময় করলেন, কথা বললেন। কিন্তু তিনি কথার ফাঁকে চিন্তা করেছিলেন হয়তো জিজ্ঞেস করবে যে, "আপনার চেহারা মলিন, খাবার কি খাননি?" এরকম। কিন্তু উনি কথার জবাব দিয়ে চলে গেলেন। তারপরে টার্গেট করলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি কথা শুনতে, শুনতে জবাব দিয়ে চলে গেলেন। এই ঘটনাটা বসে, বসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন। যখন সবাই চলে গেল তখন ডাকলেন, "আবু হুরায়রা এদিকে আসো।" হাসি মুখে জিজ্ঞেস করলেন, "আবু হুরায়রা, তোমার কি ক্ষুধা লেগেছে?" সুবহানাল্লাহ! নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পেরেছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা তো খুশি হয়ে গেলেন যে যাক অন্তত আমার নবী বুঝেছেন আমার কথাটা। তখন বললেন, "তুমি চিন্তা করো না। আজকে আমার বাসায় তোমার দাওয়াত।" আরো উৎফুল্ল হয়ে গেলেন। জি। "এখনই চলো।" তিনি চলে গেলেন। বাসায় ঢোকার আগে পারমিশন নিলেন, ঢুকলেন এবং ফ্লোরে বসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করছেন বাড়ির ভিতরে যারা, "কি আজকে কোনো খাবার-টাবার আছে গো? আমাদের জন্য কি খাবার তোমরা দিতে পারবে?" তখন ভিতর থেকে বলা হলো, "আজকে ১ পেয়ালা দুধ আমাদের ঘরে আছে আপ্যায়ন করার মতো।" তখন জিজ্ঞেস করলেন, "আচ্ছা এই দুধটা কি সদকা না হাদিয়া?" মানে সদকা যদি হয় সেটা হচ্ছে নির্দিষ্ট গরিব মানুষের জন্য। জি, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারের জন্য এটা হারাম। জি, এটা সদকা খাওয়া খেতেন যাবে না। না। সদকা খাওয়া হারাম। তখন বলা হলো, "না ইয়া রাসূলুল্লাহ এটা হাদিয়া। কেউ হাদিয়া দিয়েছে।" তখন আবু হুরায়রা খুশি হয়ে গেলেন যে আমরা খেতে পারবো সবাই। নবীও খেতে পারবেন, আমিও খেতে পারবো। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে না বলে বললেন, "আবু হুরায়রা এক কাজ করো। তোমার মতো অনেক দারিদ্র লোক ওখানে বসে আছে আহলে সুফফাদের। সবাইকে দাওয়াত দাও।" সুবহানাল্লাহ! সবাইকে গিয়ে দাওয়াত দিলেন। তিনি প্রশ্ন করলেন না যে ১ পেয়ালা দুধ নবী হবে কিনা? বলেছেন ব্যাস। তিনি দৌড়ে চলে গেলেন। কয়জনের হবে খাবার? হ্যাঁ, কয়জন? প্রশ্নই করেননি। আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভার। তিনি চলে আসলেন। সবাই চলে আসে, সবাই ফ্লোরে বসলেন। তখন আবু হুরায়রা চিন্তা করছেন, মনে হয় ওনাকে বলবেন তুমি খাওয়া শুরু করো। কিন্তু না বললেন না। আবু হুরায়রা শাহিদারি করো। মানে খাওয়াও, সবাইকে খাওয়া। সবাইকে খাওয়াও। তিনি ১ পেয়ালা দুধ নিয়ে কনফিউজ এ পড়ে গেলেন যে এটা কি করা যায়। তো ১ম জনকে দিলেন। তিনি বিসমিল্লাহ করে টান দিলেন। মনে করেছেন শেষ হয়ে যাবে। যখন পেয়ালা সোজা করলেন দেখলেন যতটুকু ছিল ততটুকু আছে, একটু কমে নাই। সুবহানাল্লাহ! তিনি অবাক হয়ে সবাইকে যখন শেষ করলেন, সবাই পেট ভরে খেলো। তারপর পেয়ালার দুধ কমে নাই। সুবহানাল্লাহ! এখন চিন্তা করছে যে আল্লাহু আকবার! এখন তো আমার আর নবীর পালা। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন মেজবান, বাড়িওয়ালা। জি। তিনি আগে খাবেন না। তিনি বলছেন, "আবু মেহমানকে হুরায়রা খাওয়াবেন। এখন তুমি পান করা শুরু করো।" আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অনুমতি পেয়ে পান করছেন কিন্তু মনে, মনে চিন্তা করছেন, সুবহানাল্লাহ! আমি যদি এখন ভালো করে টান দিই যদি শেষ হয়ে যায়, আমার নবী তো না খেয়ে থাকবে, পরিবার না খেয়ে থাকবে। আল্লাহু আকবার! তিনি ইতস্তত বোধ করে টানছেন আস্তে, আস্তে। আল্লাহর পান নবী এটা করছেন। লক্ষ্য করলেন যে আবু হুরায়রা ভালো করে খাচ্ছে না। তখন বললেন, "এই আবু হুরায়রা খাও, খাও, বেশি করে খাও।" স্বাচ্ছন্দ্য চিত্তে একবার খাও। না কয়েকবার বললেন। তিনি বারবার মুখ ফিরে এমন খাওয়া খেলেন, আল্লাহু আকবার! আবু হুরায়রা বলছেন যে, "আমার পেটের মধ্যে আর কোন জায়গাই নেই।" তৃপ্তি লাভ সুবহানাল্লাহ! করলেন। তৃপ্তি লাভ করার পরে বলছেন এবং দেখলেন যে বাটির মধ্যে যতটুকু দুধ ছিল ততটুকুই আছে। সুবহানাল্লাহ! একটু কমে নাই। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলেন। এই যে ঘটনা, এই ঘটনা থেকে কয়েকটি শিক্ষা। একটা হলো গরিব মানুষ, অসহায় মানুষকে যদি আমরা খাওয়াই, বারাকা দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
অনেক সময় আমাদের বাসায় সম্পদ হঠাৎ কমবে করে না। মেহমান নিয়ে আসলে আমাদের যারা গৃহিণী থাকেন তারা কিন্তু সাপোর্ট করে না, যে তোমার মন কি খারাপ আসলে করে। আন্দাজ নেই, তুমি এই দুপুরের লাঞ্চের সময় তুমি একজন মুসাফির নিয়ে আসছো, আমাদের ঘরেই তো আমাদের পাক করা হিসেব করা পাপ, এখন তাকে কোত্থেকে নিয়ে আসছো, আগে বলা দরকার ছিল না? এরকম। কিন্তু নবী পরিবার কিন্তু এটা বলেননি, বলেছেন এক পেলা দুধ আছে, আপনি ইচ্ছে করলে মেহমানকে দিতে পারেন, আমাদেরকে রাখতে পারেন। কি পরিবার ছিল, সুবহানাল্লাহ, কি আল্লাহু পরিবার আকবার। ছিল, আল্লাহু আকবার। এবং দেখেন এই গরিব মানুষকে উসিলায় আল্লাহ তাআলা এত বরকা দিলেন যে সবাই পেট ভরে খেলো, একটু কমে নাই। পরিবারের বাইরে হ্যাঁ, সবাই খেলেন। এটা নবীর হাতের বরকা। সুবহানাল্লাহ। এভাবে করে সুবহানাল্লাহ। যদি আমরা মানে অসহায় মানুষকে, বিপদগ্রস্ত মানুষকে, যারা অসহায় ক্ষুধার্ত মানুষ, তাদেরকে যদি আমরা খাওয়াই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারকা দান করবেন ইনশাআল্লাহ।